গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। 20 নভেম্বর সচিবালয় পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয়, যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেন, কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন দেশের বাইরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংগঠিত হলে সেগুলো নতুন সংশোধনীর মাধ্যমে আমলে নেওয়া যাবে। তিনি বলেন, আদালত চাইলে রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য অডিও ভিডিও ধারণ করতে পারেন, তবে এগুলো বাইরে সম্প্রচার করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও এই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।